আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আমি বেলায়েত হুসাইন। আমার এই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম। আমি ইতোপূর্বে ইংলিশ স্পোকেন অ্যান্ড ফ্রি হ্যান্ড রাইটিং সম্পর্কে আলোচনা করেছি এবং এর মধ্যে আমি ক্লাস 9-10-এর ঠাক কোয়েশ্চেন সম্পর্কে 2টি ভিডিও আপলোড করেছি। আজকে আমি অবশ্যই আলোচনা করব ইংলিশ স্পোকেন অ্যান্ড ফ্রি হ্যান্ড রাইটিংয়ের পার্ট 6 অর্থাৎ ক্লাস 6। আমি ইতিপূর্বে 1টি ক্লাস আপলোড করেছি, আজকে 6 নাম্বার ক্লাস। আপনারা যারা সেই ভিডিওগুলো না দেখা থাকলে অবশ্যই সেগুলো দেখার পর এই ভিডিওতে আসবেন। তাছাড়া আমি ডেসক্রিপশনে অবশ্যই আমার যে ভিডিওগুলো রয়েছে, যে প্লেলিস্ট আকারে আমি তৈরি করেছি, সেই প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দেবো। তাছাড়া আপনারাও চাইলে অবশ্যই আমার চ্যানেলে ঢুকে সেই ভিডিওগুলো দেখতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক। আজকে আমাদের এটি হচ্ছে 6 নাম্বার ক্লাস, ইংলিশ স্পোকেন অ্যান্ড ফ্রি হ্যান্ড রাইটিংয়ের 6 নাম্বার ক্লাস। আমি ইতিপূর্বে 1টি ভিডিও অর্থাৎ 1টি ক্লাস আপলোড করেছি। ওকে, তাহলে চলুন শুরু করা যাক। আজকে আমি প্রথমে সেন্টেন্স স্ট্রাকচার সম্পর্কে আলোচনা করব, তারপর ভোকাবুলারি সম্পর্কে আলোচনা করব, অর্থাৎ ভার্বের ফর্ম সম্পর্কে। আমি এখানে একটি স্ট্রাকচার লিখেছি, অর্থাৎ ক্যান ভার্বের প্রেজেন্ট ফর্ম। আমি একটি বিষয় বলতে চাই যে আমি আশা করি এই সম্পর্কে সবার জানা থাকার কথা। তাছাড়া আমি সেই সম্পর্কে আলোচনা করেছি। মডাল ভার্ব যে রয়েছে, অর্থাৎ ক্যান, কুড, শেল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, নিড, ডেয়ার, এই যে বিষয়গুলো রয়েছে আমি এই সম্পর্কে একদিন অবশ্যই আলোচনা করেছি। অর্থাৎ এই মডাল ভার্বগুলো আমি দেখিয়ে দিয়েছি, আপনারা চাইলে সেই ভিডিওটি দেখতে পারেন। তাছাড়া আমি সেই ডেসক্রিপশনে লিঙ্কটিও দিয়ে দেব। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে এখানে ক্যান ভার্বের প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ ক্যান অর্থ কিন্তু পারা বা পারি। আমি যদি বলতে চাই যে আমি যেতে পারি, আমি রান্না করতে পারি, আমি নাচতে পারি, আমি দৌড়তে পারি, এই যে পারি, আমি কিন্তু এখানে বলিনি যে আমি খাই, এটি বলিনি। আমি খাবো, এটিও বলিনি। আমি খেতে পারি, এই ধরনের যদি অর্থ প্রকাশ করতে চাই তাহলে আমাদের অবশ্যই ক্যান পরে কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম আমরা বসিয়ে আমরা তারপর কিন্তু ভার্বের আমরা সেন্টেন্স তৈরি করব। আমি আবারও বলছি। তাছাড়া আপনারা একটি বিষয় লক্ষ্য রাখবেন যে প্রেজেন্ট ফর্মের যে বিষয়টি রয়েছে, আমাদের যে মডাল যে ভার্ব রয়েছে, আমি ইতিপূর্বে মডেল সম্পর্কে আলোচনা করেছি। আমি ডেসক্রিপশনে বর্ণনা দেব, লিঙ্ক দিয়ে দেবো, যে ক্যান, কুড, শেল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, নিড, ডেয়ার, এগুলোর পরে কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্মই হয়। তাছাড়া এই যে আমাদের রয়েছে যে এখানে ক্যান অর্থ পারা বা পারি, ক্যান অর্থ পারা বা পারি, অর্থাৎ ক্যান অর্থ পারা বা পারি। তাহলে আমরা এই ক্যান দিয়ে কীভাবে সেন্টেন্স স্ট্রাকচার তৈরি করবো, আমি প্রথমে একটি সেন্টেন্স দেখিয়ে দিতে চাই। হ্যাঁ, একটু লক্ষ্য রাখেন। এই যে আমি লিখেছি যে আই ক্যান ইট, অর্থাৎ আমি খেতে পারি। আমি যদি বলি আই ক্যান গো, অর্থ কী হবে? আমি যেতে পারি। আই ক্যান লার্ন, আমি শিখতে পারি। আই ক্যান রাইট, আমি লিখতে পারি। আই ক্যান রিড, আমি পড়তে পারি। আই ক্যান ডান্স, আমি নাচতে পারি। আই ক্যান সিং, আমি গাইতে পারি। আমরা চাইলে এই যে ক্যানের পরে অবশ্যই ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে নতুন বাক্য তৈরি করতে পারবো। তাহলে একটি বিষয় লক্ষ্য রাখবেন যে ক্যানের পরে কিন্তু এখানে ভার্বের পাস্ট ফর্ম হয়নি বা পাস্ট পার্টিসিপেল ফর্ম হয়নি, এখানে কিন্তু অবশ্যই ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। এরপর আমরা কি করতে পারি, এই যে আমরা সাবজেক্টগুলো পরিবর্তন করতে পারি। এই যে আই ক্যান ইট, আমাদের এখানে ইউ দে, হি, সি, আমরা এখানে চাইলেই এই সাবজেক্ট, এই যে আইয়ের পরিবর্তে আমরা সাবজেক্ট বসিয়ে নতুন করে বাক্য তৈরি করতে পারি। আমি যদি বলি উই ক্যান ইট, অর্থ হবে আমরা খেতে পারি। ইউ ক্যান ইট, তোমরা খেতে পারো অথবা তুমি খেতে পারো। দে ক্যান ইট, তারা খেতে পারে। হি ক্যান ইট, সে খেতে পারে। শি ক্যান ইট, সে খেতে পারে। ইট ক্যান ইট, এটা খেতে পারে। করিম ক্যান ইট, করিম খেতে পারে। তাহলে আমরা কি করতে পারলাম, যে সাবজেক্ট পরিবর্তন করে আমরা নতুন বাক্য তৈরি করতে পারবো। এরপর আমরা যদি এই আমাদের পূর্বের নিয়ম অনুসারে আমরা কিন্তু এটিকে নেগেটিভ করব, ইন্টারোগেটিভ করব, নেগেটিভ ইন্টারোগেটিভ করব, এরপর WH ওয়ার্ড অ্যাড করে আমরা নতুন করে বাক্য তৈরি করব। আমাদের পূর্বের নিয়ম অনুসারে আপনারা যারা সেই ভিডিওগুলো দেখেছেন অবশ্যই বুঝতে পারবেন। তাহলে আমরা নেগেটিভ কীভাবে করবো, এই যে আমাদের এখানে কোনো সাহায্যকারী রয়েছে, অক্সিলারি, অবশ্যই মডালও কিন্তু অক্সিলারির ভিতরে, কাজেই এখানে অবশ্যই অক্সিলারি রয়েছে। তাহলে আমরা নেগেটিভ করতে আমি নেগেটিভ বিষয়ে আলোচনা করেছি। তারপর আমি আবার বলছি যে যদি সাহায্যকারী থাকে তাহলে আমরা কী করবো, সাহায্যকারীর সাথে নট বসিয়ে দেবো। এই যে আমরা ক্যানের সাথে নট বসিয়ে দিয়েছি। আই ক্যান নট ইট, অর্থ হচ্ছে আমি খেতে পারি না। আই ক্যান নট গো, আমি যেতে পারি না। আই ক্যান নট কুক, আমি রান্না করতে পারি না। আই ক্যান নট সি, আমি দেখতে পারি না। আই ক্যান নট লার্ন, আমি শিখতে পারি না। আমরা কিন্তু চাইলে এভাবে নতুন করে বাক্য তৈরি করতে পারবো। এছাড়া আমরা এই যে সাবজেক্ট রয়েছে, আমরা সাবজেক্টগুলি অবশ্যই দিয়ে আমরা নতুন করে বাক্য তৈরি করতে পারবো। এরপর আমরা চলে আসি আমরা কিভাবে প্রশ্ন করব। আমরা এই যে বাক্যটি কিন্তু প্রথম যে বাক্যটি রয়েছে আমরা চাইলে কিন্তু প্রশ্ন করতে পারি।
ইন্টারোগেটিভ করতে পারি। তাহলে আমরা কী করবো, এই যে একটু লক্ষ্য রাখবেন আমরা কী করেছি, এই যে এই বাক্যটির এই যে যেহেতু আমরা বলেছিলাম যে প্রশ্ন করতে হলে আমরা অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে কোনো সাহায্যকারী আছে কিনা, যদি থাকে তাহলে আমরা সাহায্যকারীটিকে সামনে বসিয়ে দেবো। এই যে আমরা এই ক্যানটিকে এখানে কি বসিয়ে প্রথমে এনে বসিয়ে দিচ্ছি, আর এই যে আই ইট এখানে তার রয়েছে। ক্যান আই ইট অর্থ হচ্ছে আমি কি খেতে পারি, ক্যান ইউ ইট তুমি কি খেতে পারো, ক্যান ইউ গো তুমি কি যেতে পারো, ক্যান ইউ কুক তুমি কি রান্না করতে পারো, ক্যান ইউ লার্ন তুমি কি শিখতে পারো। আমরা চাইলে এভাবে সাবজেক্ট পরিবর্তন করে অথবা বার পরিবর্তন করে অবশ্যই করতে পারি, কোনো সমস্যা হবে না। এরপর আমরা কি করতে পারি যে নেগেটিভ ইন্টারোগেটিভ কীভাবে করব। আমরা এই যে আমরা চাইলে নেগেটিভ ইন্টারোগেটিভ আমি একটু দেখাতে চাই। এই যে লক্ষ্য রাখবেন এখানে নেগেটিভ ইন্টারোগেটিভ কীভাবে, এই যে আমাদের এই যে ক্যান রয়েছে, এখানে আমাদের সাহায্যকারী রয়েছে, আমরা শুধু এই ক্যানের সাথে নট বসিয়ে দিলেই কিন্তু চলবে। তাহলে আমরা এই যে নট কিন্তু কন্ট্রাক্টেড বসিয়েছি। এই যে ক্যান্ট আই ইট অর্থ হচ্ছে আমি কি খেতে পারি না, তুমি কি খেতে পারো না, ক্যান্ট ইউ ইট তুমি কি খেতে পারো না, তুমি কি যেতে পারো না, ক্যান্ট ইউ গো তুমি কি পড়তে পারো না, কান্ট ইউ রিড তুমি কি পড়তে পারো না। আমরা চাইলে এভাবে অবশ্যই করতে পারি, কোনো সমস্যা হবে না। আশা করি বুঝতে পেরেছেন আমরা একই বাক্য থেকে আমরা এই যে ক্যান দ্বারা নতুন করে সাবজেক্ট পরিবর্তন করে বার পরিবর্তন করে নেগেটিভ করতে পারবো, ইন্টারোগেটিভ করতে পারবো, নেগেটিভ ইন্টারোগেটিভ এভাবে কিন্তু চাইলেই করতে পারবো। এরপর আমরা আসি WH ওয়ার্ড দিয়ে আমরা কীভাবে তৈরি করব। একটু লক্ষ্য রাখবেন আমরা এখানে কি করেছি, এই যে আমরা এই যে WH ওয়ার্ড বেসিক WH ওয়ার্ড কিন্তু অনেকগুলো রয়েছে আমি বলেছি। আমরা এখন কি করতে পারি, এই যে বাক্যগুলো রয়েছে আমরা কিন্তু চাইলে এই বাক্যগুলোর পূর্বে WH ওয়ার্ড বসিয়ে কিন্তু করতে পারি। তাহলে আমি ইতিপূর্বে বলেছিলাম যে এই প্রথম দুটি বাক্যের ক্ষেত্রে আমাদের বিবৃতির অর্থ প্রকাশ করবে, আর এই নিচের দুটি বাক্যের ক্ষেত্রে আমাদের এই যে প্রশ্নবোধক অর্থ প্রকাশ করবে। কারণ হচ্ছে আমরা বলেছিলাম যে WH ওয়ার্ড পরে যদি সাহায্যকারী থাকে তাহলে আমাদের প্রশ্ন হবে। এখানে কিন্তু WH ওয়ার্ড পরে কিন্তু সাহায্যকারী হবে না, কারণ সাবজেক্ট হবে। কাজেই আমরা এই নিচের দুটির ক্ষেত্রে আমরা কি করব, এই যে এই অর্থগুলো নেব, আর এই উপরের দুটি বাক্যের ক্ষেত্রে আমরা কি করব, এই যে অর্থগুলো নেব। তাহলে আমরা একটু উদাহরণের মাধ্যমে একটি দেখে নিই। এই যে আমি এখানে আপনারা চাইলে যে কোনো WH ওয়ার্ড নিতে পারেন, ওয়েন, ওয়ার, ওয়াই, যে কোনো WH ওয়ার্ড নিতে পারেন। আমি নিয়েছি যে কোনো একটি নিয়েছি আপনাদের বোঝানোর সুবিধার্থে। আপনারা চাইলে ওয়াট, ওয়েন, ওয়ার, ওয়াই যে কোনো একটি নিতে পারেন। তাহলে আমরা একটু লক্ষ্য করি, এই যে আমরা যে বাক্যগুলো লিখেছি, এই যে আমরা এই বাক্যটির পূর্বেই কিন্তু আমরা এখানে ওয়েন বসেছি। যে ওয়েন আই ক্যান ইট অর্থ হচ্ছে আমি যখন খেতে পারি। এখানে কিন্তু ওয়েন অর্থ কিন্তু কখন, ওয়েন অর্থ যখন। আমরা কিন্তু এখানে যখন বসেছি কারণ এরপরে সাহায্যকারী নেই। ওয়েন আই ক্যান ইট অর্থাৎ আমি যখন খেতে পারি। ওয়েন আই ক্যান নট ইট অর্থ হচ্ছে আমি যখন খেতে পারি না। ওয়েন ক্যান আই ইট অর্থ হচ্ছে আমি কখন খেতে পারি। আর ওয়েন কান্ট আই ইট অর্থ হচ্ছে আমি কখন খেতে পারি না। আমরা চাইলে এখানে অবশ্যই WH ওয়ার্ড আমরা চাইলে তো নিতে পারি ওয়াই আই ক্যান ইট আমি যে কারণে খেতে পারি। ওয়াই আই ক্যান নট ইট আমি যে কারণে খেতে পারি না। ওয়াই ক্যান আই ইট আমি কেন খেতে পারি। ওয়াই ক্যান্ট আই ইট আমি কেন খেতে পারি না। আমরা চাইলে WH ওয়ার্ড দিয়ে নতুন করে বাক্য তৈরি করতে পারবো, তাছাড়া সাবজেক্ট পরিবর্তন করতে পারবো, বার পরিবর্তন করতে পারবো। অনেক ক্ষেত্রে হয়তো WH ওয়ার্ড অ্যাড করার পর নতুন করে সুন্দরভাবে অর্থ প্রকাশ নাও করতে পারে, তবে আপনাদের প্র্যাকটিস করতে হবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আমি ইতিপূর্বে সেই সম্পর্কে কিন্তু প্রতিনিয়ত আলোচনা করছি। এরপর চলুন আমাদের 2 নম্বর যে স্ট্রাকচার বা 2 নম্বর নিয়মে ক্যান, এটি হচ্ছে কিন্তু প্রেজেন্ট ফর্ম। আমি আবার বলছি ক্যান হচ্ছে প্রেজেন্ট ফর্ম। এই যে আই ক্যান ইট অর্থ হচ্ছে আমি খেতে পারি। আই ক্যান গো আমি যেতে পারি, এটি কিন্তু প্রেজেন্ট। ক্যানের কিন্তু পাস্ট হচ্ছে কুড। ক্যানের পাস্ট হচ্ছে কি, কুড। মানে কুড অর্থ হচ্ছে কিন্তু পারতাম। আমি একটু দেখাতে চাই। কুড কিন্তু এই যে কুড অর্থ হচ্ছে পারতাম। আমি আবার বলছি কুড অর্থ পারতাম। সাধারণত অনেকভাবে হয়তো ব্যবহৃত হতে পারে, তবে আমি প্রাথমিক অবস্থায় ক্যান অর্থ পারি আর কুড অর্থ হচ্ছে পারতাম। এটি কিন্তু পাস্ট। এই যে আই কুড এখানে কিন্তু বারবের কিন্তু প্রেজেন্ট ফর্ম। আমি ইতিপূর্বে বলেছি মডালের পরে সবসময় বারবের প্রেজেন্ট ফর্মই হবে। তাহলে এই যে কুডের পরে কিন্তু বারবের প্রেজেন্ট ফর্ম, এখানে কিন্তু পাস্ট ফর্ম হয়নি বা পাস্ট পার্টিসিপল নয়, এখানে কিন্তু আইএনজিও কিন্তু নয়। আমাদের বসাতে হবে কুডের পরে বারবের কিন্তু প্রেজেন্ট ফর্ম। তাহলে এই যে আই কুড ইট অর্থ হচ্ছে আমি খেতে পারতাম। আমি যদি বলি আই কুড গো আমি যেতে পারতাম। আই কুড লার্ন আমি শিখতে পারতাম। আই কুড ওয়াক আমি হাঁটতে পারতাম। আই কুড সি আমি দেখতে পারতাম। আই কুড রিড আমি পড়তে পারতাম। আই কুড ড্রাইভ আমি চালাতে পারতাম। আমরা চাইলে এখানে এই যে বারবের প্রেজেন্ট ফর্ম কিন্তু পরিবর্তন করে অবশ্যই নতুন বাক্য তৈরি করতে পারি। এরপর আমরা কী করতে পারি, এই যে আমাদের পূর্বের নিয়ম অনুসারে সাবজেক্ট পরিবর্তন করতে পারি। এই যে আমরা এই যে আই ইউ আমি চাইলে বলতে পারি যে দে কুড ইট।
তারা খেতে পারতো, শি কুড ইট সে খেতে পারতো, করিম কুড ইট করিম খেতে পারতো। আমরা চাইলে সাবজেক্ট পরিবর্তন করতে পারি। এরপর আমরা কী করতে পারি, এই যে ভার্বের প্রেজেন্ট ফর্ম যেটি রয়েছে আমরা অবশ্যই পরিবর্তন করতে পারি। তারপর আমরা কী করব, এই বাক্যটিকে আমরা নেগেটিভ করব। নেগেটিভ কীভাবে করব, এই যে আমাদের সাথে এখানে কি কোনো সাহায্যকারী রয়েছে, অবশ্যই সাহায্যকারী রয়েছে, কী রয়েছে, কুড। তাহলে আমাদের কুডের সাথে যদি নট বসিয়ে দিই তাহলে কিন্তু আমাদের নেগেটিভ হয়ে যাবে। এই যে কুড রয়েছে, তাহলে আমাদের সাথে আমরা কি বসাবো, নট বসাবো। এই যে কুড নট, আই কুড নট ইট অর্থ হচ্ছে আমি খেতে পারতাম না। আই কুড নট গো আমি যেতে পারতাম না। আই কুড নট কুক আমি রান্না করতে পারতাম না। আই কুড নট রাইট আমি লিখতে পারতাম না। আমরা চাইলে সাবজেক্ট শি ইট আমরা যে কোনো একটি সাবজেক্ট বসিয়ে দিলেও কিন্তু পারবো। এরপর আমরা কি করব, প্রশ্নবোধক করব। এই যে প্রশ্নবোধক কীভাবে করবো, এই যে কুড, এই যে আমাদের কুড রয়েছে, এই কুডটিকে আমরা কী করবো, এই যে সামনে এসে বসিয়ে দিলাম। এই যে কুড আই ইট তো হচ্ছে আমি কি খেতে পারি, আমি কি খেতে পারতাম। কুড ইউ ইট তুমি কি খেতে পারতে। কুড দে ইট তারা কি খেতে পারতো। আমরা এভাবে চাইলে অবশ্যই প্রশ্ন করতে পারি। এরপর আমরা কী করবো, নেগেটিভ ইন্টারগ্রেটিভ করবো। এই যে আমাদের কী করতে হবে, এই যে একটু লক্ষ্য রাখবেন। তাহলে আমাদের এই যে কুডের সাথে আমরা শুধু একটা নট বসিয়ে দেবো। এই যে কুডন্ট ইট আমি কি খেতে পারতাম না। কুডন্ট ইউ ইট তুমি কি খেতে পারতে না। কুডন্ট দে ইট তারা কি খেতে পারতো না। কুডন্ট দে গো তারা কি যেতে পারতো না। আমরা চাইলে এভাবে অবশ্যই নতুন বাক্য তৈরি করতে পারবো। এরপর আমরা কী করবো, এই যে আমাদের WH ওয়ার্ড, আমরা চাইলে WH ওয়ার্ড আমি যদি বলতাম যে ওয়ার আই কুড, আমরা এখানে কিন্তু WH ওয়ার্ডগুলো আমাদের এই যে প্রথমে বসাতে পারি। আমরা ইতিপূর্বে আমি দেখিয়ে দিয়েছি, তারপর আবার বলছি যে ওয়ার আই কুড ইট আমি কিন্তু এই দিকের অর্থগুলো কিন্তু প্রথম দুটি বাক্যের ক্ষেত্রে করবো। আমি ইতিপূর্বে বলেছি যে ওয়ার আই কুড ইট অর্থ হচ্ছে আমি যেখানে খেতে পারতাম। ওয়ার আই কুড নট ইট আমি যেখানে খেতে পারতাম না। এরপর আমি যদি এই যে বাক্য, অবশ্যই আমরা কিন্তু এই অর্থগুলো নিব। আশা করি বুঝতে পেরেছেন। এই যে দুটির ক্ষেত্রে কারণ হচ্ছে WH ওয়ার পরে কিন্তু সাহায্যকারী রয়েছে। এই যে ওয়ার কুড আই ইট আমি কোথায় খেতে পারতাম। ওয়ার কুডন্ট আই ইট আমি কোথায় খেতে পারতাম না। আপনারা চাইলে এই যে এভাবে WH ওয়ার্ড যে কোনো আপনারা বিবৃতির ক্ষেত্রে, প্রশ্নের ক্ষেত্রে অবশ্যই যে কোনো WH ওয়ার্ড নিয়ে অবশ্যই করতে পারবেন। আপনার সাবজেক্ট পরিবর্তন করতে পারবেন, ভার্ব প্রেজেন্ট ফর্ম বসিয়ে পরিবর্তন করতে পারবেন। এভাবে আপনারা চাইলে নতুন নতুন বাক্য তৈরি করতে পারবেন। যা WH ওয়ার্ড আমি হয়তো একটি দিয়ে দেখিয়েছি, আপনারা চাইলে যে কোনো WH ওয়ার্ড বসিয়ে অবশ্যই করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। এরপর তাহলে আমাদের গেল যে কেন অর্থ হচ্ছে পারি, আই ক্যান ইট হচ্ছে আমি খেতে পারি, আর আই কুড ইট হচ্ছে আমি খেতে পারতাম। আই ক্যান গো হচ্ছে আমি যেতে পারি, আর আই কুড গো অর্থ হচ্ছে আমি যেতে পারতাম। আমি অবশ্যই সেগুলো পুনরায় রিপিট করব। আশা করি বুঝতে পেরেছেন। এখন যদি আমি বলি আমি খেতে পারবো, এই ধরনের অর্থ প্রকাশ করতে চাই, আমরা কীভাবে করবো, অথবা আমি যেতে পারবো। আশা করি এটি কিন্তু ভবিষ্যৎ বোঝাচ্ছে। দেখুন কেন তো পারি, আর কুড হচ্ছে পারতাম, আর এখন আমরা যদি বলি যে আমি খেতে পারবো অথবা সক্ষম হবো, আমরা কীভাবে করবো। একটু স্ট্রাকচার নাম্বার 3 আমরা চলে যাই, যে সেটি হচ্ছে উইল বি এবেল টু। এরপরে কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম একটু লক্ষ্য রাখবেন। এই যে উইল বি এবেল টু পরে কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম, এখানে কিন্তু পাস্ট ফর্ম নয়, পাস্ট পার্টিসিপল ফর্মও নয়, আইএনজিও নয়। আমাদের অবশ্যই ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাতে হবে। তাহলে উইল বি এবেল টু অর্থ হচ্ছে পারবো অথবা সক্ষম হব। আশা করি বুঝতে পেরেছেন। এটি ভবিষ্যৎ বুঝাবে যে উইল বি এবেল টু, এটির অর্থ হচ্ছে যে পারবো অথবা সক্ষম হব। আমরা একটু উদাহরণের মাধ্যমে জেনে নেই। এই যে আমি একটি উদাহরণ দিয়েছি যে আই উইল বি এবেল টু ইট হচ্ছে আমি খেতে পারবো অথবা সক্ষম। এখানে একটু লক্ষ্য রাখবেন, আমি খেতে পারি আর খেতে পারতাম, খেতে পারবো উভয়টি সমান নয়। তাছাড়া এই যে আমাদের আমি টেন্সের ভিডিও, তাছাড়া ইতিপূর্বে আলোচনা করি যে আই উইল ইট হচ্ছে আমি খাবো, আর আই উইল বি ইটিং হচ্ছে আমি খেতে থাকবো। তাহলে খেতে থাকবো, খাবো, আর খেতে পারি, পারতাম, পারবো এগুলো কিন্তু সমান নয়। আপনাদের সেই বিষয়গুলো অবশ্যই মনে রাখতে হবে। আপনারা কোনো অবস্থাতেই উলটপালট করবেন না। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে উইল বি এবেল টু কিন্তু পরে কিন্তু ভার্বের এই যে প্রেজেন্ট ফর্ম হয়েছে ইট। এখানে যদি আমি বলি আই উইল বি এবেল টু গো যে আমি যেতে পারবো, তো আমি যেতে সক্ষম হব। আই উইল বি এবেল টু লার্ন আমি শিখতে পারবো। আই উইল বি এবেল টু সি আমি দেখতে পারবো। আই উইল বি এবেল টু কুক আমি রান্না করতে পারবো। আমরা চাইলে এভাবে অবশ্যই ভার্বের কিন্তু প্রেজেন্ট ফর্ম বসিয়ে নতুন বাক্য তৈরি করতে পারবো। এরপরে আসেন, এরপর আমরা কী করবো, যে সাবজেক্টগুলো পরিবর্তন করতে পারবো। এই যে এখানে রয়েছে আই উইল বি এবেল টু, আমরা চাইলে তো দে উইল বি এবেল টু ইট তারা খেতে পারবে, শি উইল বি এবেল টু ইট সে খেতে পারবে। আমরা চাইলে করিম উইল বি এবেল টু লার্ন করিম শিখতে পারবে। আমরা চাইলে এভাবে কিন্তু বাক্য তৈরি করতে পারবো। এরপর আমরা এই বাক্যটিকে আমরা কীভাবে নেগেটিভ করবো। তো নেগেটিভ করতে হলে আমাদের
আমি বলেছিলাম যে এখানে কি কোনো সাহায্যকারী রয়েছে, অবশ্যই কি রয়েছে, উইল। তাহলে আমরা কি বসাবো, উইলের সাথে অবশ্যই নট বসিয়ে নট বসাবো, শুধু এটুকুই করলেই চলবে। তাহলে আই উইল নট বি এবেল টু ইট হচ্ছে আমি খেতে পারবো না। আই উইল নট বি এবেল টু গো আমি যেতে পারবো না। আই উইল নট বি এবেল টু সি আমি দেখতে পারবো না। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আমরা অবশ্যই সাবজেক্ট পরিবর্তন করতে পারি, আবার কি করে পরিবর্তন করতে পারি, এই যে ভার্বের প্রেজেন্ট ফর্ম এটি কিন্তু পরিবর্তন করতে পারবো। এরপর আমরা এটিকে কীভাবে প্রশ্ন করবো একটু লক্ষ্য রাখবেন। আমরা যদি প্রশ্ন করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, প্রশ্ন করতে হলে আমাদের এই যে সাহায্যকারী যেটি রয়েছে, অক্সিলারি রয়েছে, আমরা এটিকে অবশ্যই কী করবো, এই যে সামনে বসিয়ে দিলাম যে উইল আই। এরপর আমরা আমাদের বাকি সবগুলো কিন্তু ঠিক স্থানে বসিয়ে দিলাম যে উইল আই বি এবেল টু ইট অথচ আমি কি খেতে পারবো, তুমি কি খেতে পারবে, উইল ইউ বি এবেল টু ইট তুমি কি খেতে পারবে, তুমি কি যেতে পারবে, উইল ইউ বি এবেল টু গো তুমি কি যেতে পারবে, তুমি কি খেলতে পারবে, উইল ইউ বি এবেল টু প্লে তুমি কি পড়তে পারবে, উইল ইউ বি এবেল টু রিড। আমরা চাইলে এভাবে সাবজেক্ট এবং ভার্ব পরিবর্তন করে অবশ্যই করতে পারি। এরপর আমরা এটিকে কী করবো, নেগেটিভ, যদি নেগেটিভ করতে চাই তাহলে আমরা কী করবো একটু লক্ষ্য রাখবেন। যদি নেগেটিভ করতে চাই, এই যে উইল নটের কিন্তু সংক্ষিপ্ত রয়েছে ওন্ট বা ওন্ট। আমরা এখানে কী করবো, এই যে ওন্ট, এরপর আমরা এই যে কী করবো, এই যে বাক্যটি রয়েছে আমরা সেই বাক্যটি বসিয়ে দেবো ওন্ট আই বি এবেল টু ইট অথচ আমি কি খেতে পারবো না, ওয়ান্ট আই বি এবেল টু সি আমি কি দেখতে পারবো না। আমরা এভাবে চাইলে কিন্তু অবশ্যই করতে পারি। এরপর আমরা কী করবো, ডাব্লিউএইচ ওয়ার্ড, আমরা চাইলে অবশ্যই ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে আমরা করতে পারি। আমাদের এই যে ডাব্লিউএইচ ওয়ার্ড রয়েছে আপনারা একটু লক্ষ্য রাখবেন যে এখানে অবশ্যই দুটি অর্থ রয়েছে ডাব্লিউএইচ ওয়ার্ডের। এই যে বিবৃতির ক্ষেত্রে কিন্তু এই দুটি বাক্যের ক্ষেত্রে, আর এই যে প্রশ্ন করার ক্ষেত্রে এই দুটি কিন্তু অর্থ প্রকাশ করবে। তাহলে আমরা যদি বলি যে হোয়াট আই উইল বি এবেল টু ইট অর্থ হবে আমি যা খেতে পারবো, হোয়াট আই উইল নট বি এবেল টু ইট যা আমি খেতে পারবো না, হোয়াট উইল আই বি এবেল টু ইট আমি কি খেতে পারবো, হোয়াট ওন্ট আই বি এবেল টু ইট আমি কি খেতে পারবো না। আমি যদি বলি যে হাউ আই উইল বি এবেল টু ইট আমি যেভাবে খেতে পারবো, হাউ আই উইল নট বি এবেল টু ইট আমি যেভাবে খেতে পারবো না, হাউ উইল আই বি এবেল টু ইট আমি কীভাবে খেতে পারবো, হাউ ওয়ন্ট আই বি এবেল টু ইট আমি কীভাবে খেতে পারবো না। আমরা চাইলে এভাবে নতুন করে বাক্য তৈরি করতে পারবো। আমরা এই যে ডাব্লিউএইচ ওয়ার্ড রয়েছে, ডাব্লিউএইচ ওয়ার্ডে কিন্তু এগুলো অবশ্যই এই দুটির ক্ষেত্রে হবে, আর উপরের দুটির ক্ষেত্রে অবশ্যই এই দুটির ক্ষেত্রে আমরা অবশ্যই এই অর্থগুলো নেব, আর এই দুটির ক্ষেত্রে অবশ্যই এই অর্থগুলো নিয়ে আমরা নতুন করে বাক্য তৈরি করতে পারবো ইনশাআল্লাহ। তাহলে আশা করি বুঝতে পেরেছেন। এরপর আমরা চলে যাই ভোকাবুলারি বা ভার্বের প্রেজেন্ট ফর্মের দিকে। আমরা ভোকাবুলারি সম্পর্কে, ভার্বের ফর্ম সম্পর্কে একটু আলোচনা করি। আমি এখানে লিখেছি 10টি। তাহলে এই যে এখানে অর্থ রয়েছে, এখানে প্রেজেন্ট ফর্ম, এখানে পাস্ট ফর্ম, এখানে পাস্ট পার্টিসিপল ফর্ম। আমি এই সম্পর্কে আলোচনা করি। পাস্ট পার্টিসিপল ফর্মের অর্থ অবশ্যই পরিবর্তন করতে পারি বা এটি হতে পারে। তাহলে ডু অর্থ হচ্ছে করা, ডিড অর্থ হচ্ছে করেছিল, ডান অর্থ হচ্ছে করেছে, থিঙ্ক অর্থ হচ্ছে চিন্তা করা, থট অর্থ হচ্ছে চিন্তা করেছিল, থট অর্থ হচ্ছে চিন্তা করেছে, আন্ডারস্ট্যান্ড অর্থ হচ্ছে বুঝা, আন্ডারস্টুড অর্থ হচ্ছে বুঝেছিল, আন্ডারস্টুড অর্থ হচ্ছে বুঝেছে, উইন অর্থ জয়লাভ করা, ওন অর্থ জয়লাভ করেছিল, ওন অর্থ জয়লাভ করেছে, রাইট অর্থ হচ্ছে লেখা, রট অর্থ লিখেছিল, রিটার্ন অর্থ হচ্ছে লিখেছে, এর অর্থ হচ্ছে যোগ করা, এর অর্থ যোগ করেছিল, এর অর্থ যোগ করেছে, এলাও অর্থ অনুমতি দেওয়া, অ্যালাউড অর্থ হচ্ছে অনুমতি দিয়েছিল, অ্যালাউড অর্থ হচ্ছে অনুমতি দিয়েছে, এপিয়ার অর্থ উপস্থিত হওয়া, এপিয়ার অর্থ উপস্থিত হয়েছিল, এপিয়ার অর্থ উপস্থিত হয়েছে, আস্ক অর্থ জিজ্ঞাসা করা, আস্ক অর্থ জিজ্ঞাসা করেছিল, আস্ক অর্থ জিজ্ঞাসা করেছে, অ্যাপ্লাই অর্থ আবেদন করা, অ্যাপ্লাইড অর্থ আবেদন করেছিল, অ্যাপ্লাইড অর্থ আবেদন করেছে। তাহলে আজকে এই পর্যন্ত। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আমার এই ইউটিউব চ্যানেলটি লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন। ওকে, আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।